ঠিক আছে, আজকে আমরা টেবিলের এ টু জেড সবকিছু দেখবো। ঠিক আছে, টেবিল নেওয়ার জন্য আমরা কি করতে হয়? ফার্স্ট অফ অল ইনসার্টে যেতে হয়, তাই না? এখন ইনসার্টে যাওয়ার পরে আমাদের কি করতে হয়? এই যে টেবিল নামের একটা অপশন আছে, টেবিলে ক্লিক করবো। ঠিক আছে, এখন টেবিলে ক্লিক করলে লম্বালম্বি যেগুলো থাকে এগুলোকে কি বলা হয়? কলাম। কি বলা হয়? কলাম বলা হয়। তাহলে কলাম একটা, আরেকটা নিলে কলাম কয়টা হয়? দুইটা। আরেকটা নিলে কলাম কয়টা হয়? তিনটা। বুঝতে পারছেন? আর নিচের গুলো, এগুলো কি কি বলা হয়? সারি সারি এগুলো কি বলা হয়? রো। কি বলা হয়? রো। বুঝতে পারছেন? এগুলো একটা কি? রো। তাহলে আমি রো কয়টা সিলেক্ট করলাম এখানে? তিনটা। কয়টা? তিনটা। বুঝতে পারছেন? কলাম কয়টা? একটা। এখন পর্যন্ত কলাম কয়টা আছে? লম্বা কয়টা সিলেক্ট আছে? একটা। দেখছেন এখানে দেখায় দেখায় যায় দুইটা তিনটা। দেখছেন প্রথমে যেটা থাকবে, এই যে এক লেখা আছে না? এক কি মানে কলামে একটা রো একটা। দুইতে চলে যায়, নাকি কলাম একটা সিলেক্ট করছে আর রো কয়টা? দুইটা সিলেক্ট করছে। বুঝছেন? এই দেখেন এখানে চলে আসে। তো ধরেন আমি কলাম নিব 5টা, রো নিব 4টা অথবা 6টা। বুঝছেন? 5টা নিলাম, চলে আসছে না? এটা কলাম একটা দুইটা, কলামের নাম দিই আমরা একটা। ঠিক আছে, এ বি সি ডি ই। ঠিক আছে, কটার নাম দিলাম? 5টার নাম দিলাম, 5টা কলাম। আর রো কয়টা? এই যে এখানে ধরে এক ধরি, 2 3 4 5। দেখছেন রো এবং কলাম ভালো করে বুঝছেন আপনারা? আচ্ছা দেখেন, এখন আমরা এটা রো এবং কলাম দিয়ে কি করি, টেবিল গুলা দিয়ে কি করি? যে কোনো কিছু আমার আহ, কি বলে এটাকে সিজিপিএ সাজাই না? যে আমি রেজাল্ট কত করছি, ধরেন এটা হলো সিরিয়াল, সিরিয়াল এটা হলো এক্সাম নেম, এটা হচ্ছে বোর্ড, বিও ইয়ার বোর্ড। এটা ধরেন আপনি কি ইয়ার, যে বছর পরীক্ষা দিচ্ছেন। আর এটা হচ্ছে ধরেন, আর কি থাকে বলেন তো? সিজিপিএ, সিজিপিএ অথবা জিপিএ। ঠিক আছে, যে কোনো কিছু। আপনি চাইলে কি ইনস্টিটিউট কোথায় পরীক্ষা দিচ্ছেন ওটা অ্যাড করতে পারেন। সিরিয়াল নাম্বার কি থাকে আমার? প্রথম ফার্স্ট অফ অল 1। 1 এর পর আমি কি করবো বলেন তো? এই যে এরো, ডাউন এরো যদি ক্লিক করে তখন কি হয়? নিচে চলে আসে। তাহলে 2 দেন। আরেকটু নিচে আসেন, ব্র্যাকেট করে দেন 3। আরেকটু নিচে আসেন 4। তাহলে আমি কয়টা ডাটা ইনপুট করতে পারবো এখানে? 4টা ডাটা নিতে পারবো, তাই না? এখন যে হেডিং গুলো আছে আমি একটু গাঢ় করে দিই, বোল্ড করে দিলাম, একটু বড় করে দিই, এক সাইজ হয়ে গেছে। একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান দিয়ে দেন, হালকা কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন, ভালো লাগতেছে। এখন এটাকে কি করবেন? সেন্টার করে দিবেন। এই যে টেক্সটটা সেন্টারে চলে আসবে, সেন্টার দিয়ে দেন। এখন আমার এতটুকু দরকার আছে? নাই। তখন এটাকে ধরেন, ধরে এখানে দিয়ে দেন। ওকে, আর এগুলাকে কি বলে দেন যে তুমি সেন্টারে চলে আসো। চলে আসছে কিনা? এবার এক্সাম নাম কি থাকে আমাদের বলেন তো? জেএসসি থাকে, দেন জেএসসি। ধরেন এটা হচ্ছে আমার, ঠিক আছে, কুমিল্লা, কুমিল্লা বোর্ড। কবে পরীক্ষা দিচ্ছি? ধরেন 2012। সিজিপিএ পাইছে ধরেন কত পাইছে? 4.22। ওকে, এবার ট্যাব দিচ্ছি, কিন্তু আমি ট্যাব ক্লিক করে এখানে নিচে আসছে। আসার পরে দিলাম এসএসসি, দিলাম এসএসসি দেওয়ার পরে আবার ট্যাবে ক্লিক করলাম। কিবোর্ডে একটা কি আছে? হ্যাঁ, একটা বাটন আছে ট্যাব, ক্যাপস লকের উপরে। ঠিক আছে, বাম পাশে একটা ট্যাব থাকে। ট্যাবে ক্লিক করে এবার ধরেন আপনি ঢাকা চলে আসছেন, ঢাকায় পরীক্ষা দিচ্ছেন, ঢাকা বোর্ডের আন্ডারে ছিলেন। কবে দিচ্ছেন? 2015। ঠিক আছে, রেজাল্ট করলেন মোটামুটি ভালো করছেন, 4.80। ট্যাবে ক্লিক করে এখানে আসলাম, ঠিক আছে দিলাম। আবার ট্যাবে ক্লিক করলাম, এখানে আসলাম, এটা ঢাকা 2017। এখানে আসেন, ধরেন কত পাইছেন আপনি? 3.72। আবার ক্লিক করে ট্যাবে এক্সাম নেম। এবার ধরেন আপনি কি করলেন? এটা তো ধরেন ডিপ্লোমা করছেন, ডিপ্লোমা। এটা কোথায়? বিটিইবি, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা দিলেন, এটা হচ্ছে ধরেন এটা 4 বছর করছেন, 17 পরে কত? হ্যাঁ, 2021 শেষ করলেন। এখানে ধরেন আপনি 3.50। ঠিক আছে, রেজাল্ট করছেন। তাহলে কি আমাদের একটা টেবিল হয়ে গেছে না? আছে কিনা? এটা হইলো। এখন দেখেন টেবিলের মধ্যে অনেক কাহিনী আছে। কি কি কাহিনী থাকে বলেন তো? দেখেন আমি আরেকটা টেবিল নিলাম,
যতটুকু প্রয়োজন আপনি ততটুকু নেন। এখানে আপনি ইনফরমেশন দিচ্ছেন, সব জায়গায় আপনার ইনফরমেশন এ বি সি সি। সবগুলো কিন্তু ট্যাব দিয়ে আমি করতেছি, বুঝছেন? এখন যদি ট্যাব আরেকটা দেন, আরেকটা ওপেন হয়ে গেছে অটো। দেখছেন, আপনার যাই লাগে আপনি কি করতে পারেন, আপনি কন্ট্রোল জেড দেন, চলে গেছে এটা। আপনি যদি আরেকটা কলাম দরকার হয় তাহলে এখানে ক্লিক করতে পারেন। এই যে এখানে কলাম আপনার এই পাশে দরকার, রাইট বাটন ক্লিক করেন, ইনসার্টে যান। ইনসার্টে গেলে কি হয়, এই যে ইনসার্ট কলাম টু দ্য রাইট, তো রাইট সাইডে আরেকটা ওপেন হয়ে গেছে না, হয়ে গেছে। কন্ট্রোল জেড দেন, চলে গেছে। আপনার এটা নিচে কি আরেকটা দরকার আপনার কলাম, তাই না? রাইট বাটন ক্লিক করেন, ইনসার্ট দেন, বিলো ইনসার্ট রোজ, বিলো, দেখছেন নিচে একটা কি রো ক্রিয়েট হয়ে গেছে। মজা না জিনিসটা? আপনার ভুল হইতে পারে, আপনি নেন নাই। এখন কন্ট্রোল জেড দেন, চলে গেছে। এখন আপনার এরকমও হইতে পারে যে আমার এক্স পর্যন্ত কি একটা টেবিল থাকবে এবং জি পর্যন্ত আরেকটা টেবিল থাকবে। এখন এই টেবিলটা কিভাবে ভাঙবেন? আপনি কি আবার এগুলো লিখবেন? 100-200 ওয়ার্ডও থাকতে পারে। তাহলে এটা ভাঙার জন্য আমরা এখানে ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটনে না, আমরা যেখানে চলে আসি স্প্লিট টেবিল, দেখছেন লেআউট একটা মেনু আছে বা ট্যাব, ট্যাবে ক্লিক করলে কি আসে, স্প্লিট টেবিল, দেখছেন স্প্লিট টেবিল ক্লিক করেন, ভাগ হয়ে গেছে। তাহলে আমি কোথাতে জিতে ক্লিক করব, যে তুমি এটা ভাগ হয়ে যাও, নিচে চলে আসো। লেআউটে গেলাম, স্প্লিট টেবিল, স্প্লিট হয়ে গেছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা কি করলাম, আমরা টেবিলটা ভাগ করলাম। এখন টেবিলটা জোড়া দিব কিভাবে, যে আমার টেবিলটা কি আছে, ভাগ হয়ে গেছে বা ভাগ করা আছে, আমি এখন মার্ক করতে চাচ্ছি। এটাকে ধরেন, ধরে কি করবেন, এখানে ক্লিক করে দেন। কানেক্ট হয়ে গেছে না? জিনিসটা মজার কিনা? এবং আমাদের মাঝে মাঝে এমন এমন জিনিস দরকার হয়, কি দরকার হয় বলেন তো, যে দুইটা সেল, এই তিনটা সেল আমার কি একটাই থাকবে, কয়টা থাকবে, একটা। এটাকে ধরেন, ধরে কি বলেন, মার্জ সেল। এটা কি বলা হয়, মার্জ সেল। ক্লিক করেন, কি হয়ে গেছে, মার্জ হয়ে গেছে। এখন কয়টা হয়েছে, একটা হয়ে গেছে না? এখানে কয়টা, একটা সেল, আর এটা তিনটা সেল মিলে কি হয়েছে, একটা সেল হয়ে গেছে। এখন আমার দরকার কি, আবার দুইটা দরকার। এই সেলকে কি দরকার, এই পাশে একটা থাকবে, এই পাশে আরেকটা থাকবে। তখন এখানে রাইট বাটন ক্লিক করেন, স্প্লিট সেল, কি বলা হয় এটাকে, স্প্লিট। অথবা আপনি এখানেও পাবেন এটা, লেআউট থেকে কোথায় যাবেন, স্প্লিট সেলসে চলে যাবেন, ক্লিক করেন। ক্লিক করার পর আপনি বলে দিবেন যে আপনার কলাম কয়টা লাগবে। আমার কয়টা লাগবে কলাম, এখানে দুইটা কলাম লাগবে, রোতে একটাই থাকবে, রো যেটা আছে ওইটাই থাকবে, ওকে দেন। হয়ে গেছে না মজা না জিনিসটা, তাই কিনা? এখন এটার ভিতরে আপনি আরো তিনটা করতে পারবেন, দেখেন যদি আপনার দরকার হয় ওখানে যেতে পারেন, স্প্লিট সেলস, অথবা এখানে আসতে পারেন। স্প্লিট সেলস কয়টা লাগবে আপনার, তিনটা লাগবে, নিয়ে আসেন, ওকে দেন। তিনটা হয়েছে কিনা, মজা না জিনিসটা? এখন এখানে আপনার রো দুইটা দরকার, এখানে চারটা দরকার, এখানে কয়টা দরকার, চারটা, চারটা চারটা। তারপর ক্লিক করেন, স্প্লিট সেলস, রো দেন দুইটা, এখানে দুইটা দেন, ওকে দেন। দেখছেন কয়টা হয়েছে, চারটা হয়ে গেছে কিনা? এরকম অনেক ইনফরমেশন কি আমাদের দরকার হয়, যেরকম সেলস তৈরি করা, টুলস তৈরি করা, বুঝছেন আমার কথা? তো এগুলো কি করতে পারেন, আপনারা এডিট করতে পারেন, মার্ক করতে পারেন, স্প্লিট করতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের, এই যে টেবিলে চলে যায়, এখানে ক্লিক করলে, টেবিলে ক্লিক করলে অনেকগুলো টেবিল চলে আসে, দেখছেন? এই যে এখান থেকে আপনি অনেক এই জিনিসগুলো করতে পারেন, এই যে ইনসার্ট এবং লেফট রাইট এগুলো করতে পারেন। তারপরে অটোফিট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। অটোফিট হচ্ছে কি, ধরেন আপনার টেবিলগুলো কি উল্টাপাল্টা আছে, ঠিক আছে, আপনি ক্লিক করেন, ক্লিক করে এটা ভালো করে বুঝবেন, এটাকে বলে দেন আমার যে কন্টেন্ট গুলো আছে, কন্টেন্ট গুলো তুমি নিয়ে নাও, ঠিক আছে, আর বাকি জায়গা তোমার নেওয়ার দরকার নেই। অটোফিটে যান, এই যে অটোফিট কন্টেন্ট, দেখছেন কি হয়ে গেছে, আর কন্টেন্ট যতটুকু আছে ততটুকু জায়গা নিচ্ছে। এখন আমি বলবো তোমার মার্জিন যতটুকু আছে পুরো পেজ নিয়ে নিয়ে নাও, তাহলে অটোফিট রাইট বাটন ক্লিক, এতে অটোফিট তো উইন্ডো পুরোটা হয়ে গেছে না? একটু মাঝে মাঝে হয় আমার ডিজাইনটা কি ঠিক নাই, তখন দেখেন অটোফিট আসবে না। কেন আসবে না, আপনি পুরো টেবিলটা সিলেক্ট করতে হবে, করছেন, এই যে রাইট বাটন ক্লিক করেন, অটোফিট আসবে। অথবা পুরো টেবিল আপনি এখান থেকে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করেন, অটোফিট আসতেছে। অথবা এখানেও আছে, উইন্ডো দেন, একদম তার মতো করে চলে আসছে কিনা, বুঝছেন আপনারা জিনিসগুলো? ওকে।